সকাল সকাল উঠানটা প্লাস্টিক দিয়ে ঘিরে নেওয়া হলো, কারণ বাইরে উড়ি উড়ি বৃষ্টি হচ্ছিল। সেই কারণে প্লাস্টিক দিয়ে উঠানটা পুরোটা ঘিরে নেওয়া হয়েছে। আজ 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 সকালবেলা আমি বেশ অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 4:45 নাগাদ। ঘুম থেকে উঠে আমি বাসি বিছানা পরিষ্কার করে নিচ্ছি। আজ সকালটা অনেকটা খাটাখাটুনির দিক দিয়ে যেতে চলেছে, কারণ আজ বাড়িতে পুজো। আজ অরন্ধন পুজো, যেটাকে সবাই রান্না পুজো নামেই চেনো। সেই কারণে ভগবানের কাছ থেকে আজ আমি প্রচুর পরিমাণে এনার্জি চেয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু কাজ করার পরে বেলার দিকে নখ কেটে স্নান করে নিয়েছিলাম, আর তারপরে আমি কুন্ন করতে বসে গিয়েছিলাম। তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 2টো, কারণ এতগুলো জিনিসপত্র করতে অনেকটা সময় লেগে যাবে। এখন আমি আলু ভাজার জন্য আলু কুটছিলাম। ভাজার আলু কাটার পরে আমি বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। আর ওই দিক থেকে মা বলছে যে একটু ছোট ছোট করতে, তাই উনি যেমন বলছে ঠিক তেমনভাবেই আমি কাটার চেষ্টা করছি, ওনার মতো শুনে শুনে। আর এই দিকে দেখো কত আলু কাটা হয়েছে। এই দিকে সমস্ত সবজি আমি ফ্রিজ থেকে নিয়ে রেখে দিয়েছি। এইটা চাল কুমড়ো, আরও অনেক ধরনের সবজি আছে, বেগুন আছে। আর ওই দিকে দেখো জ্বালান। আজ বেশিরভাগ রান্নাটা উনানে করা হবে, তাই এই জ্বালানগুলো আগে থাকতে গিয়ে রোদ দিয়ে শুকিয়ে রাখা হয়েছিল। আর এই দিকে আমি চিংচিঙেটাও কেটে নিচ্ছি। এই পুজোটা যাদের যাদের আছে তারাই জানে কতটা নিষ্ঠা ভরে এই পুজোটা করতে হয়। এই পুজোতে সবাই হাতে হাতে সবার কাজ করে দেওয়া হয়, কারণ অনেক কিছু জিনিসপত্র করতে হয়, তো সেই কারণে একার পক্ষে করা সম্ভব নয়। আর ওই দিকে দেখো ওর মাসির ছেলে আলুগুলো ছেঁকে একটা পাত্রে রেখে দিচ্ছে সুন্দর করে। আর এই দিকে আমি ঝিঙেটাও কেটে নিচ্ছি। আর আমিও সব কিছু ভালো করে দেখে নিচ্ছি, কারণ এবার থেকে তো আমার দায়িত্ব করতে হবে, সেই কারণে আর কি। কোটা প্রায় শেষের দিকে, শুধু কচু শাকটা কাটলেই হয়ে যাবে। আর এই দেখো এখানে এতগুলো খোসা জমেছে। এই খোসাগুলো আজকের বাইরে ফেলে দেওয়া যাবে না, আজকের রাতটা ঘরেই রাখতে হবে এই খোসাগুলো। এইদিকে মা একটু কলা পাতাটা কেটে নিচ্ছে, কারণ এতে সিঁদুর গুলবে, সেই কারণে। রান্না পুজোয় প্রচুর নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে এই যে সমস্ত কিছু তুমি বাড়াতে পারলেও কিন্তু কোনো আইটেম তুমি কমাতে পারবে না। হয়তো তোমরা ভাবছো যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, কেনা সম্ভব নয়, কিন্তু যেখান থেকে হোক না কেন খুঁজে টুজে তোমার আনতেই হবে। এইদিকে আমার সমস্ত নারকেল কোড়া হয়ে গেছে। রান্না পুজো অনেকেরই থাকে না, একটানা অনেকক্ষণ বসার জন্য আমি উঠতে একটু অসুবিধা হচ্ছিল আর কি। 2টোর সময় কাটাকুটি করতে বসেছিলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 5টা। তাহলে বলো আমার পায়ের অবস্থাটা কেমন। একটানা আমি বসে সমস্ত কিছু কুটে নিলাম। আমি উঠে একটু পায়ের জং ছাড়াচ্ছিলাম আর কি, এতক্ষণ বসেছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল। আর এইদিকে মা মাছগুলো ধুয়ে রেখেছে। আর এইদিকে দেখো সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। এইদিকে হাতের কাছে সব মশলাগুলো গুছিয়ে রেখেছে, কারণ পরে খুঁজতে অসুবিধা যেন না হয়। এই দেখো রান্নাঘরটা কত পরিষ্কারভাবে লেপেছে। এইদিকে আমার ছোটো মাসি শাশুড়ি এসে ইলিশ মাছ কাটতে বসে গেছে। আর এইদিকে মশলা হচ্ছে শিলে মশলা বাড়লে তার স্বাদটা অনেকটা সুন্দর লাগে। আর এইদিকে সন্ধ্যা দিয়ে আমি কলা ছাড়াতে লেগে গেলাম, কারণ ভাজা পিঠে করা হবে, সেই কারণে সব কলাগুলো ছাড়িয়ে নিলাম। এবারে কলাগুলো আমি হাত দিয়ে মেখে নিলাম, আর তারপরে পরিমাণ মতো যতটা লাগবে ততটা চিনি দেওয়া হলো। আর চিনির মধ্যে দেখো কি পড়লো, একটা ডেড বডি পড়লো। চিনি আর কলাটাকে হাত দিয়ে আমি মেখে নিলাম। তারপরে একটুখানি চালের গুঁড়ো দেওয়া হলো, স্বাদ মতো নুন দিল, আর শেষে দিল ময়দা, যতটা লাগবে ততটা। তারপরে আমি খুব সুন্দর করে ভালো করে মেখে নিলাম। এই দেখো আমার মাখা হয়ে গেছে। আর এই দিকে গুড় পিঠের জন্য ব্যাটারটা রেখে দেওয়া হয়েছে গুলে। তারপরে ঘড়ির কাঁটায় তখন 7টা বাজে। মা এইদিকে উনান জ্বালার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দেখো উনানটাও জ্বেলে নিচ্ছে। হাতের কাছে যা যা লাগবে সব কিছু জোগাড় করে নিয়ে একেবারে বসেছে। এই যে উনানটা জ্বালানো হলো না, এবারে যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত উনানটা একটানা চলতে থাকবে। আর এই দিকে গ্যাসে আমি ছাই মেরে নিয়েছি নাড়ু করার জন্য। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই হাত দিতে একটু গরম লাগছিল। অল্প কয়েকটার মতো নাড়ু করলাম, আর তারপরে এবার বসে গেলাম নারকেল পিঠের করার জন্য। মা ওইদিকে উনানে রান্না করছে, আর এইদিকে আমরা সবাই মিলে পিঠে মুড়ে নিচ্ছি।
আমি পিঠেটা খুবই ভয়ে ভয়ে মুড়ছিলাম, কারণ আমি তেমনভাবে পিঠেটা মুড়তে পারি না। তো ভাবলাম যে যখন ভাপানো হয়ে যাবে তখন হয়তো ফেটে ফেটে চলে যাবে। এই দেখো কত সুন্দর করে করার চেষ্টা করলাম। তারপরে আমি গ্যাসের তেলটা গরম করতে দিলাম, দিয়ে সমস্ত মাছগুলো আমি গ্যাসে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ওই যে নারকেল পিঠেগুলো সাজিয়ে রেখেছিলাম না, ওটা করতে দিলাম। পিঠেগুলো নামিয়ে নেওয়া হলো। দেখো কত সুন্দর পিঠে হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো সমস্ত পিঠে ফেটে যাবে, কিন্তু না, খুব সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে। আর এই দিকে আমি গ্যাসে মাছটা ভাজতে লেগে গেল। একদিকে ভাজছিলাম, তারপর বললাম যে না, দুদিকেই করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম। আর এই দিকে আমাদের রান্না প্রায় শেষের পথে। মাছ ভাজাগুলো সুন্দর করে নিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে গ্যাসে পায়েসটা হয়েছে। তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 12টা ছুঁই ছুঁই। আমার শরীরটা এতটাই পরিমাণে খারাপ করছিল যে কি আর বলবো। ঘুম পাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে বমি পাচ্ছিল, ঘাড় যন্ত্রণা হচ্ছিল। তারপরে সমস্ত কিছু বাসন কোসন মাজা টাজা হয়ে যাওয়ার পরে আমরা সবাই গল্প করতে করতে, টিভি দেখতে দেখতে খেতে বসে পড়লাম। তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 2:30টা নাগাদ। আমরা এখন খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এই পাশে